হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজ আমি তোমাদের সাথে আমার সুন্দর মুহূর্তগুলো এবং রামাদানি স্পেশাল ব্লগ নিয়ে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি চলে গেলাম আমাদের নতুন বাসা। আলহামদুলিল্লাহ আমাদের বাসার সব কাজই মোটামুটি শেষ, কিছু কাজ এখনো বাকি আছে। সব কাজ শেষ হয়ে গেলে ঈদের পরেই আমরা ইনশাআল্লাহ নতুন ফ্ল্যাটে উঠে যাবো। আপনারা সবাই দোয়া করবেন যেন এই নতুন বাসাটা আমাদের জন্য বরকতময় হয়। তারপর আমি বাসায় এসে দেখি আনারস, বাঙ্গি, শসা এগুলো কিনে রাখা হয়েছে। এরপর বড়ইগুলো আমি রোদে দিয়ে আসছিলাম শুকানোর জন্য। আর এখানে আমাদের নিজের গাছে লাগানো বেগুন, টমেটো, একদম ফ্রেশ ফ্রেশ টমেটো, বেগুন। তারপরে এখানে আমি আলু ম্যাশ করে নিয়েছি আলু ভর্তার জন্য, আলুর চপ করা হবে। আর এখানে আম্মু ছোলা বুট রান্না করার জন্য রেডি করে রেখেছে। তারপর আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে বাহিরের পরিবেশ দেখছি, সেদিন অনেক রোদ ছিল। এখানে আমি আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করব। আমার আম্মুর হাতে এই বালিশের কভারগুলি বানানো। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই তো বুট রান্না এবং ভর্তা মাখানো হয়ে গিয়েছে। তারপর পেঁয়াজু এবং বেগুনের জন্য সবকিছু রেডি হয়ে গিয়েছে। চুলাটা আমি অন করে তেলটা একটু গরম হতে দিব কিছুক্ষণ। তারপর বারান্দায় গিয়ে দেখি একটা বিড়াল আসছে। এই বিড়াল আমাদের বাসায় প্রত্যেক দিনে আসে, ওকে খাবারও দেই কিন্তু কিছুই খেতে চায় না। আমি চলে গেলাম রান্নাঘরে, যেয়ে দেখি তেল গরম হয়ে গিয়েছে, তাই একে একে বেগুনি, আলুর চপ এবং পেঁয়াজু ভেজে নিলাম। ইফতারের সময় প্রায় হয়ে গিয়েছে, তাই আম্মু তাড়াতাড়ি করে মুড়ি মাখাচ্ছিল। এরপর ইফতারের পর আব্বু আমার পছন্দের দই, হালিম আর মাঠা নিয়ে আসছে। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।